সবাইকে শুভেচ্ছা। সমন্বয়কারী সার্জিস আলম এখন তো সে শুধু কেবল সমন্বয়কারী না, এখন তো সে একটি রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। সে একটি কথা বলেছে পরশুদিন যে শেখ হাসিনার যতদিন পর্যন্ত ফাঁসি না হবে ততদিন পর্যন্ত ভুল ক্রমেও কেউ যেন নির্বাচনের কথা মুখে না আনে, অর্থাৎ জাতীয় নির্বাচনের কথা ভুল ক্রমেও কেউ যেন না বলে। মানে শব্দটা মানে কিরকম উচ্চারণ করেছে ভাবা যায় কতটুকু মানে দাম্ভিক, মানে কি একটা অবস্থা, মানে দাম্ভিকতার একটা শেষ আছে। ভোট আমার নাগরিক অধিকার, আমি ভোট দিতে চাই। আমি বিগত সময় ভোট দিতে পারিনি, আমি ভোট দিতে চাই। তাছাড়াও এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস রয়েছে, সে তো অলরেডি ব্যর্থতার পরিচয় দিয়েছে, সে তো সফল কোনো কার্যক্রম করেনি। আর তাছাড়াও আরেকটি প্রশ্ন হলো যে বিচার কার্য, সেটা তো মুখে বললেই হলো না যে তাকে ধরলাম আর ফাঁসি দিয়ে দিলাম, সেটাই হলো। বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেটা একটা সময়ের ব্যাপার আছে। যদি আপনি লিগ্যাল বিচারটা করতে চান, আমি মনে করি এই বিচার কার্য সম্পূর্ণ হতে মিনিমাম 4 থেকে 5 বছর লাগবে। যদি আপনি বিচার অর্থাৎ তার আইনি যে অধিকার আছে, সেটা আসামি হোক আর ভিকটিম হোক, উভয় পক্ষের যে যে অধিকার আছে, আইনি অধিকার, সেটা যদি সঠিকভাবে উভয় ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে 4-5 বছর লাগবে। এখানে আরেকটি পয়েন্ট হলো, সুতরাং তাহলে কি 4-5 বছর আমরা অপেক্ষা করব? আর এই 4-5 বছরেই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে তথা এই সার্জিস আলমরা ক্ষমতায় থাকবে? আমরা কি তা মানে মেনে নেব? বাংলাদেশের জনগণ কি তা মেনে নেবে? এই জন্যই কি জুলাই অভ্যুত্থান করেছিল? হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। বিচার কার্য হবে। আর বাংলাদেশে মানে কে বলেছে যে আমি শেখ হাসিনা বিচার চাই না? কোন সংগঠনটি বলেছে? একমাত্র জামাত বলেছিল প্রথম দিক দিয়ে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে বা আগামীতে নির্বাচন হলে যে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই দলটি কি শেখ হাসিনার বিচার করবে না? আপনার কি তাই ধারণা? আরে ভাই, সেই দলটির উপর সরাসরি যদি বলি 16 বছর, বিগত প্রায় 16 বছর শেখ হাসিনা বুলডোজার চালিয়েছে বিএনপির উপরে। মূলত বিএনপির সেই হাইকমান্ড থেকে তৃণমূলের সেই নবীন কর্মীটি তৈরি মামলায় জর্জরিত, তার জেল হয়েছে, তার নামে কয়েকটি মামলা হয়েছে। বিএনপির শত শত নেতাকর্মীকে গুম খুন করেছে। আপনার কি মনে হয় বিএনপি বিচার করবে না? জনগণ ভোট দিতে চায়, জনগণ একটি নির্বাচিত সরকার চায়। এছাড়াও এই ইন্টারিম সরকার যে 7 মাস ধরে রয়েছে, সে কি মানুষকে নিরাপত্তা ঠিকমতো দিতে পারছে? যদি খাস বাংলায় বলি, যদি আমি বলি প্রশাসন কি এখন ঠিক হয়েছে? সেই আমলা জটিলতা থেকে কি বের হয়ে আসতে পেরেছে ডক্টর ইউনূসের সরকার? সেই সিন্ডিকেট কি ভাঙতে পেরেছে? অথবা তাছাড়াও যদি আমি হিসেব কষি, বিগত 7 মাসে ডক্টর ইউনূসের সরকার বাগা বাগা আওয়ামী লীগের কয়জনকে অ্যারেস্ট করেছে, যারা সরাসরি জুলাই গণহত্যার সাথে জড়িত, যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সাথে জড়িত, সেসব রাঘব বোয়ালদের কয়জনকে ধরেছে? 5 আগস্টের পরে, ইভেন কি 8 আগস্টের পরেও অনেক বাগা বাগা নেতা, আওয়ামী লীগের বাগা বাগা নেতা, যারা সরাসরি জুলাই গণহত্যার সাথে জড়িত, যারা তৎকালীন সময়ে জুলাই আগস্টের ছাত্রদের বিপক্ষে যারা অস্ত্র হাতে মাঠে নেমেছিল, সেই সকল খুনিরা, সেই সকল আওয়ামী দোসররা, সেসব আওয়ামী লীগাররা দেশ থেকে পালিয়ে গিয়েছে 8 আগস্টের পরে। অর্থাৎ ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতা নেয় তারও বহুত পরে ওরা পালিয়ে গিয়েছে, অনেকটা সেফ এক্সিট নিয়েছে। তাহলে ডক্টর ইউনূসের সরকার প্রশাসন করলো কি? আপনারা সমন্বয়কারীরা করলেন কি? এই সরকার তো মবেই বন্ধ করতে পারছে না। এই সরকার 5 বছর থাকবে, এটা কোনো কথা হলো? যুক্তিসঙ্গত হলো? শেখ হাসিনার বিচার না হলে আমি ভুলক্রমে বলতে পারবো না যে আমি ভোট দিতে চাই, আমরা বলতে পারবো না আমরা নির্বাচন চাই। আপনারা কি চাচ্ছেন দেশে? দেশটা কি আপনাদের একা? আপনারা একাই কি জুলাই আন্দোলন করেছেন? বিএনপি নেতাকর্মীরা কি করেনি? বিগত 16 বছর কি আমরা আন্দোলন করিনি? জুলাই কি আমরা সমস্যার সম্মুখীন হইনি? হ্যাঁ, আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা তো আমাদের চোখে হিরো ছিলেন, এখন তো আপনারা সেটা নাই। আপনারা এখন নতুন রাজনৈতিক দল খুলছেন। আপনারা মূলত আপনারা চাচ্ছেন শেখ হাসিনার বিচারের বিষয় না, আপনারা দেরিতে নির্বাচন চাচ্ছেন, আপনারা দেরিতে নির্বাচন একটি পাইতারা করছেন। মূলত এখানে একটি মূলত কারণ, দেরিতে নির্বাচন হলে আপনাদের জন্য লাভ। কেমন লাভ? আপনারা দলটা গুছিয়ে নিতে পারবেন, কারণ আপনাদের দলটা এখন কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক। নাগরিক পার্টিকে এখনো মানুষ জনগণ চিনে না, আপনাদেরকে এখনো সমন্বয়কারী হিসেবে চিনে। আপনাদের সুপার 6 আছে বা আনুষঙ্গিক আরো 2-4 জন আছে যারা জুলাই আন্দোলন অগ্রসৈনিক হিসেবে আপনাদের সম্মান করে, রেসপেক্ট করে, বাট আপনাদেরকে রাজনৈতিক নেতা হিসেবে চিনে না, আপনাদেরকে ছাত্র সমন্বয়ক হিসেবে চিনে। আপনাদের যে নাগরিক পার্টি যে দলটাকে চিনে না। আপনারা চাচ্ছেন যত দ্রুত নির্বাচন হবে আপনারা সেই প্রান্তিক পর্যায়ে, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে আপনারা কমিটি গঠন করবেন,
আপনারা ওখানে প্রভাবশালী লোক দিয়ে দলটি সংগঠনটা গুছাবেন, সংগঠনটা পুক্তা করবেন, তারপর গিয়ে নির্বাচন যত দেরি হবে ততদিন আপনার সংগঠনটা গুছাবেন, তখন আপনারা 300 আসনে নির্বাচন। এই স্বপ্ন দেখছেন? এই স্বপ্ন বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দিবেন আপনাদের। বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়। সেই নির্বাচনে যদি আপনারা এতই জনপ্রিয়, আপনাদের কথা এতই জনগণ মানে শুনে, তাহলে আপনি নির্বাচনে আসেন। যে বলা হচ্ছে ডিসেম্বরে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনারা যদি জয় হন, আপনারা সরকার গঠন করবেন। তখন আপনারা আপনাদের মন অনুযায়ী বিচার করবেন শেখ হাসিনার, তবে সেটা আইন অনুযায়ী হতে হবে। বিএনপি তো সবার আগে বিচার করবে শেখ হাসিনা। বিএনপির উপর যে বোলডোজার চালিয়েছে এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা সরকার, তা তোর কোনো সীমারেখা নেই। সেটা লিখে তো শেষ করা যাবে না, বলে তো শেষ করা যাবে না। এত ওরা অত্যাচার চালিয়েছে বিএনপির উপর। আপনাদের কথা হচ্ছে বিএনপি বিচার করবে না। এটা আপনারা স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছেন, কথাবার্তায় লাগামহীন কথা বলছেন আপনারা। এই শুধু বিএনপি না, সকল দলই চাচ্ছে যদি তারা ক্ষমতা আসে, তারা জুলাই গণহত্যার বিচার করবে। বাংলাদেশে আগামীতে যে সরকার জুলাই হত্যার বিচার হতেই হবে, শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশে হবেই হবে। আপনারা কথা বলেন, লাগামহীন কথা বলেন। আপনারা অনেক জনপ্রিয় ছিলেন, আমাদের চোখে হিরো ছিলেন, কিন্তু আপনাদের কথাবার্তায় ও বিভিন্ন কার্যকলাপে আপনারা সেই স্থানটা এখন দূরে রাখতে পারেননি। আপনারা রাজনৈতিক দল খুলেছেন, আত্মপ্রকাশ হয়েছে, সেই দলটি আপনারা গুছাতে থাকেন। ডিসেম্বরে তো এখনো বেশ সময় আছে, এখনো প্রায় 9 মাস বাকি। সেই 9 মাস আপনারা গুছান। এই সরকার মব বন্ধ করতে পারছে না। গত রাত্রেও গুলশানে একটি মব হয়েছে, মাত্র 40-50 জন লোক গিয়ে তারা ছাত্র জনতার পরিচয় দিয়ে তারা বাড়ি ঘর লুটপাট করতেছে। পড়াশোনা করলো কি? পড়াশোনা সেখানে গেছে কয়েক ঘন্টা পরে আজকে 3-4 জন ধরছে যে ওই বাড়িতে লুটপাট যা করছে যা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে আমি মনে করি, বাংলাদেশে পৃথিবীতে এখন সব জায়গায় রাজনৈতিক দল কেন ক্ষমতায় আসে? রাজনৈতিক দলকে পড়াশোনাটা বেশি বিশ্বাস করে। রাজনৈতিক দল একটা স্পিড পায় পড়াশোনা, তাদের কার্যক্রমে যে স্পিডটা এখন পাচ্ছে না, 7 মাস আমরা দেখতে পাচ্ছি, সেটা পাইনি। আমি মনে করি, আমি একজন দেশের নাগরিক হিসেবে মনে করি, ডিসেম্বরে যে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই ফ্রি ফেয়ার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গ্রহণ করবে। তবে সেই সরকার অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে। আমি মনে করি সেই সরকার প্রতিষ্ঠিত সরকার, জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার শেখ হাসিনা বিচার করবে বলে আমার ধারণা। আমি মনে করি শেখ হাসিনার বিচার হতে হবে। এই শেখ হাসিনার আমলে আমরাও ভিকটিম, আমি নিজেও ভিকটিম। কথা আপনারা লাগাম দিয়ে কথা বলুন।